বলেন মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। বলেন না সবাই, বলেন মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। লিল্লাহ তাকবীর। আমার ভাইরা লক্ষ্য করেন, যে কারণগুলো আমাদের মধ্যে ঘটে গেলে আমাদের ঈমান চলে যায়, তার মধ্যে এক নাম্বার কারণ হলো কুফরি কথা বলা। কুফরি কথা বললে, কুফরি কাজ করলে, কুফরি কোনো জিনিস চিন্তাও যদি আপনি করেন, বুঝে করেন না বুঝে করেন, জেনে করেন না জেনে করেন, এই কুফরি কথা কাজ চিন্তা করলেও আপনার ঈমান ভেঙে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বিষ চেনেন তো? চেনেন না? আপনি ধরে নেন, জানেন না যে বিষ খেলে কি হবে, কিন্তু আপনি বিষ খেয়ে ফেলছেন। বিষ খাওয়ার কারণ জানেন না, বিষ খেলে যে মানুষ মরে যাবে এটা আপনি জানেন না, কারণ না জেনে বিষ খাইছেন। তাহলে আপনি তো মরবেন না নাকি? হ্যাঁ, মরে যাবেন। আপনি অ্যাক্সিডেন্ট করে ফেলছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট করছেন, করে একজন মানুষকে মেরে ফেলছেন। আপনি তো ইচ্ছা করে করেন নাই, আপনি জানেন না যে অ্যাক্সিডেন্ট হবে, হয়ে গেছে, মানুষ মরে গেছে। তাহলে বিচারক মনে হয় আপনি যেহেতু জানেন না, না বুঝে করছেন, আপনাকে মাফ করে দিবে নাকি? জেল দিবে কিনা? ঠিক তেমন করে আপনি ওযু করছেন, ওযু ভাঙার কারণ আপনি জানেন না, কিন্তু বায়ু ত্যাগ করে ফেলছেন, কিন্তু জানেন না যে বায়ু ত্যাগ করলে ওযু ভেঙে যায়। না জানলে ওযু ভাঙবে না থাকবে? ভেঙে যাবে। ঠিক তেমন করে কুফরি কথা আপনি জানেন আর না জানেন, জানলে তো গুনাহ হবে, জাহান্নামে যাবেন। আর যদি না জেনে করেন, জানলে একটা মাইর, জানার পরেও তুই আমল করিস না। আর যদি না জেনে করেন, ডবল মাইর। জানিস না কেন বান্দা, তোরে দুনিয়া আমি পাঠাইছিলাম কেন? কথা বলেন ঠিক কিনা? জানলে খাবেন একটা, আর না জেনে করলে ওই না জানার অপরাধে ডবল মাইর আপনার পিঠে আল্লাহ দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে আপনি যদি আল্লাহর একত্ববাদে বিশ্বাস না করেন, রাসূলের রিসালাতে বিশ্বাস না করেন, শরীয়তের কোন বিধান যদি অপছন্দ না করেন, তাহলে আপনার ঈমান থাকবে নাকি চলে যাবে? জোরে বলেন, থাকবে নাকি চলে যাবে? এই কোরআনের শুরুর বিসমিল্লাহর বা থেকে শুরু করে নিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই সিন সূরা নাসের সিন পর্যন্ত, বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত কোরআনের মধ্যে, এই পুরো কোরআনের মধ্যে যা কিছু আছে, আপনি জানেন আর না জানেন, বুঝেন আর না বুঝেন, বিশ্বাস করাই লাগবে, করাই লাগবে, করাই লাগবে। যদি অবিশ্বাস করেন, একটা হরফ ও একটা আয়াত, আপনার ঈমান ভেঙে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কাদিয়ানী সম্প্রদায়ের নাম তো আপনারা শুনছেন নাকি? এই কাদিয়ানী সম্প্রদায়ের নাম আপনারা শুনেছেন। এই কাদিয়ানী শব্দ সম্প্রদায় কোরআনের সব মানে, কিন্তু একটা শব্দ তারা মানে না, খ ত মা মিম, এই একটা শব্দ তারা মানে না। একটা শব্দ না মানার কারণে তারা মুসলমান নাকি কাফের? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজাবের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নয়। আল্লাহ তো জানিয়ে দিয়েছেন তিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। কাদিয়ানীরা সব মানে, তারা আল্লাহর নবী, সর্বশেষ নবীকেও নবী মানে, সর্বশ্রেষ্ঠ নবী মানে, কিন্তু খতমিম এই শব্দটা শুধু মানে না। তাদের ঈমান হলো এটা, আল্লাহর নবীর পরেও নবী হলেন বড় নবী, তারপরেও আরেকজন ছোট নবী দুনিয়াতে এসেছিল, যার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। জোরে বলেন না নাউযুবিল্লাহ। একটা শব্দ না মানার কারণে কাদিয়ানী মুসলমান না কাফের? জোরে বলেন, মুসলমান না কাফের? আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো আমাদেরকে সম্পূর্ণ মানার জন্য অর্ডার করে দিয়েছেন। তাহলে কোরআনের সম্পূর্ণটা মানার দরকার আছে না নাই?
যদি একটা বিষয় আপনি অমান্য করেন তাহলে আপনার মধ্যে কুফরি চলে আসবে, আপনি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন না। এখন বলেন তো ভাই, সকল ক্ষমতার উৎস একমাত্র কি? কিন্তু আমাদের বাংলাদেশের সংবিধানের মধ্যে লেখা আছে সকল ক্ষমতার একমাত্র উৎস, সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। এটা যদি আপনি অন্তরে বিশ্বাস করেন আপনার ঈমান শেষ, মুখেও যদি বলেন মানুষের শোনানোর জন্য আপনার ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুলকের মধ্যে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতা, একমাত্র সকল ক্ষমতার মালিক হলো আল্লাহ। জোরে বলেন কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। এখন যদি আপনি দুনিয়ার কোনো মানুষকে ক্ষমতার মালিক মনে করেন, মানুষদেরকে যদি ক্ষমতার মালিক মনে করেন, সকল ক্ষমতার উৎস যদি আল্লাহ বাদ দিয়ে কোনো জনগণকে মনে করেন, তাহলে আপনার ঈমান সাথে সাথে শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর যে কারণে মানুষের ঈমান ভেঙে যায়, যে কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, 2 নম্বর কারণ হলো শিরক। কি কারণ? জোরে বলেন কি? 2 নম্বর কারণ হলো শিরক। এই শিরকটা আপনার কথার দ্বারা হতে পারে, শিরকটা আপনার কাজের দ্বারা হতে পারে, এই শিরকটা আপনার চিন্তার দ্বারাও হতে পারে। আপনি চিন্তার দ্বারাও যদি কোনো শিরকের সঙ্গে জড়িত হয়ে যান, তাহলেও আপনার ঈমান কিন্তু ভেঙে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ বলছেন এই শিরক হলো ঘৃণিত, চরম ঘৃণিত একটা জিনিস। এই শিরক হলো চরম ঘৃণিত একটা জুলুম। এই জুলুমটা করা হয় আল্লাহর সাথে। কার সাথে? কে করে? বান্দারা করে। এই শিরকটা বান্দারা করে। এই শিরকটা চরম ঘৃণিত এক প্রকার জঘন্যতম একটা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় পর্যায়ক্রমে একে একে 18 জন নবীর নাম বলেন। কয়জন? 18 জন জলিলুল কদর দিলে আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়া যাবে? সিজদা দিলেন আপনার ঈমান শেষ। বুঝে দেন আর না বুঝে দেন, জেনে দেন আর না জেনে দেন, আপনার ঈমান শেষ। আজকে যারা সিজদা দেয় তাদের কাছে গিয়ে বলেন, তারা একটা যুক্তি দাঁড় করায় যে হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতারা তো সিজদা দিছে, তাহলে আমরা পীরের মাজারে সিজদা দিলে সমস্যা কি? এই যুক্তি দেখায় কি দেখায় না? এখন বলেন, আমাদের এই বর্তমান সময়ের 1500 বছর আগে আল্লাহর হাবিবের সাহাবীরা দুনিয়াতে আসছিলেন। এখন বলেন তো ভাই, সাহাবীদের থেকে আমরা কি বেশি বুঝি? সিজদা দেওয়া যদি জায়েজ হতো, মানুষ যদি সিজদা দেওয়া জায়েজ মনে করত, সাহাবীদের থেকে তো আমরা বেশি বুঝি না। দুনিয়াতে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন, যত মানুষ সৃষ্টি করবেন, এই সব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিজদা দেওয়া জায়েজ হলে রাসূলের সাহাবীরা সারাক্ষণ ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত আল্লাহর হাবিবের পায়ে সিজদায় পড়ে থাকতো। জোরে বলেন ঠিক কি না? কিন্তু আপনি একটা হাদিস দেখাতে পারবেন না, সহিহ হাদিস তো দূরে থাক, জাল হাদিস আছে কিনা সন্দেহ, একটা হাদিস দেখাতে পারবেন না যে এই আল্লাহর রাসূলের সাহাবীরা আল্লাহর রাসূলকে সিজদা করছে, তাজিমি সিজদার কোনো দেখাইতে পারবেন? কিন্তু আজকে আমাদের সমাজে এই গুনাহটা অহরহ করে যায়। আর এইটা করলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ঈমানই শেষ। 2 নম্বর শিরক, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাওয়া। পীরের মাজারে যায় সন্তান চাই কি চায় না? জোরে বলেন, এরকম আছে না নাই? কষ্ট হয় আপনাদের? আমার ভাইয়েরা, সন্তান দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো কাছে সন্তান চাওয়া যাবে না।
যদি কোনো মানুষের কাছে, কোনো পীরের কাছে, জীবিত অথবা মৃত কারো কাছে, যদি আল্লাহ ছাড়া কারো কাছে যদি আপনি সন্তান চান, সাথে সাথে আপনার ঈমান শেষ, তওবা না করে মারা গেলে জাহান্নাম চিরস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার শিরক হলো মাজারে গিয়ে মানত করা। আছে না নাই? আমাদের সমাজে বাড়ির কাছে আপনার মসজিদ আছে, কিন্তু এমনও মানুষ আছে জুমার দিনে বড় একটা ডেক গাড়ির উপরে উঠায় নিয়ে বিরিয়ানি পাকানোর জন্য দূরে অমুক অমুক মসজিদে চলে গেছে। আরে ওই মসজিদের ক্ষমতা আছে, আপনার মসজিদের নাই। মাজারে চলে গেছে বিরিয়ানি দেওয়ার জন্য। কিন্তু আমার ভাইরা বড়ই কষ্ট লাগে, আজকে আমাদের সমাজে মাজার, বড় বড় মাজারগুলোতে যায় দেখবেন, ওই জায়গায় দিনের বেলাতেও দেখবেন মাজারের মধ্যে মোমবাতি আর বাতি জ্বালায় রাখছে। আছে না নাই? দিনের বেলা এমনি আলো বাতির দরকার আছে নাকি? এমনি আলো তারপরও বাতি জ্বালায় রাখছি। কিন্তু আমাদের সমাজে এমন মসজিদ আছে যেই মসজিদের ভিতরে কারেন্টের বিল দেওয়ার জন্য টাকা নাই। দিনের বেলা কেন রাতের বেলা পর্যন্ত কারেন্টের বাতি নিভায়া মুসল্লিরা নামাজ আদায় করে। এমন আছে না নাই? যে লোকটা মাজারে যায় দিনের বেলা আলোর মধ্যে মোমবাতি জ্বালায়, ওই লোকটা নিজের গ্রামের মসজিদের মধ্যে মুসল্লিরা রাতের বেলা অন্ধকারে নামাজ পড়ে 1 লিটার কেরোসিনের তেল কিনে দিয়ে আলো জ্বালানোর ব্যবস্থা করতে পারে না। তার মানে বোঝা যায় এই ভণ্ড মানুষগুলার আল্লাহর থেকে পীরের প্রতি ভালোবাসা তাদের বেশি। কথা বলে ঠিক না? আল্লাহ ছাড়া কোন পীরকে যদি বেশি ভালোবাসেন, বিশ্বাস করেন দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। জোরে বলেন কথা ঠিক না? এরপরে 4 নাম্বার, ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের সমাজে এই যে আংটিগুলো পরিধান করে, এমন আছে না নাই? আংটি পরলে টাকাওয়ালা হয়ে যাবে, বড় লোক হয়ে যাবে, কোটিপতি হয়ে যাবে। আবার বিভিন্ন জায়গায় পোস্টারও মানে কামুখ্যা থেকে আগমন করছে, তান্ত্রিক বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত। আপনার কি বউ পালায়া যাচ্ছে? আপনার কি প্রেম ভালোবাসায় অমিল, সন্তান হয় না? কি সমস্যা আছে আপনার? আসেন বাবা, সব সমস্যার সমাধান করে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা ভাই, আপনারা তো জ্ঞানী মানুষ, বলেন তো আমার তাবিজ দিয়া যদি কাজ হইতো, আমার তাবিজ দিয়া আপনি যুবক যদি সুন্দরী মেয়ে, অমুকের সুন্দরী মেয়ে ভাগায় আনা বউ বানাইতে পারতেন, আমি হুজুর কি অতই বোকা অমুকের সুন্দরী মেয়েকে আপনার বউ বানাইতাম? আমার তাবিজটা আমার কোমরে আর গলায় ঝুলে যত সুন্দরী মেয়ে আছে আগে আমি 4 খান করতাম। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের কোনো হুজুরের বউ অসুন্দর থাকতো না, সব হুজুররা সুন্দরী বিয়ে করে তারপরে বাকিগুলো অন্যজনের দিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষ বোঝে না, আরে তাবিজ দিয়েই যদি কাজ হতো, আংটি পরলেই যদি কোটিপতি হওয়া যেত, তাহলে মানুষ ওই তাবিজের দোকান তো ওই যে রাস্তার ধারে ফুটপাতে নিয়ে বসতো না, নিজে কপালে, গালে, মুখে, গলায়, পায়ে, কোমরে তাবিজের দোকান বেঁধে নিজেই তো কোটিপতি হয়ে বসে থাকতো। কথা বলেন ঠিক কিনা? মানুষ বোঝেও না। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এরপরে 5 নাম্বার শিরক, শুভ লক্ষণ, কুলক্ষণ, অলক্ষণে বিশ্বাস করা। আমাদের সমাজে এরকম আছে না না? একটু বলেন। রাজবাড়ি থেকে বের হওয়ার সময় পিছন থেকে বউ ডাক দিছে, সঙ্গে সঙ্গে বলে তুমি দিনটাই মাটি করে দিস। আছে না নাই? জোরে বলে আছে না নাই? পিছন থেকে ডাক দিচ্ছে, সারা দিনই খারাপ যাবে। রাস্তা দিয়ে বের হচ্ছে, হাঁটতেছে, হাঁটতে হাঁটতে সামনে একটা কালো বিড়াল দৌড় মারছে, হাইরে দিনটাই শেষ, গেলেই অ্যাক্সিডেন্ট করে মরবে। আমাদের সমাজে এগুলো আছে না নাই? রাস্তায় বের হয়ে ওষুধ খাইলে মনে করে আজকে দিনটাই খারাপ যাবে। এই শুভ লক্ষণ, অলক্ষণ, কুলক্ষণে বিশ্বাস যদি করেন প্রিয় ভাইরা, বিশ্বাস করেন, জেনে করেন, বুঝে করেন, না জেনে করেন, না বুঝে করেন, বিশ্বাস করলেন তো আপনার ঈমান গেল, শিরকের গুনাহ নিয়ে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই রকম কোন রকম শুভ লক্ষণ, কুলক্ষণ, অলক্ষণে বিশ্বাস করব ইনশাআল্লাহ। কারা কারা একটু হাত তুলে দেখান। লিল্লাহ তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এরপরে 6 নাম্বার শিরক হলো কোন নবীকে, কোন ওলিকে জান্নাতের মালিক মনে করা। জান্নাতের মালিক একমাত্র, জোরে বলেন কে? কোন নবীও জান্নাতের মালিক নয়, কোন ওলিও জান্নাতের মালিক নয়। শুধুমাত্র নবীদেরকে আল্লাহ অর্ডার দিবেন,
আল্লাহর নবীকে বলবেন যে সুপারিশ করার অনুমতি দিলাম। আল্লাহ অনুমতি দিলে তারপরে নবীরা সুপারিশ করার অনুমতি পাবে, কিন্তু জান্নাতের মালিক হতে পারবে না। নবীও যদি জান্নাতের মালিক না হতে পারে, এক আল্লাহ ছাড়া জান্নাত দেওয়ার মালিক যদি আর কেউ না হতে পারে, তাহলে কেমনে আপনার পীর, আপনার ওলি আপনাকে জান্নাতে নেবে? আমার একটু বোঝান। আমার ভাইরা, সবগুলো ব্যবসা, কথা বলেন ঠিক কিনা? পীর ধরবেন, পীরের কাছে যান, ওলির কাছে যান, আল্লাহওয়ালা মানুষের সহবতে যান, কোনো সমস্যা নাই। আমি বলি পীর মানে ওস্তাদ, পীর মানে শিক্ষক, শিক্ষকের কাছে যাবেন, শিক্ষা গ্রহণ করবেন। টিচারের কাছে যায় আমরা যেমন পড়াশোনা নেই, ইলম নেই, আপনিও পীরের কাছে যাবেন, যাওয়ার পরে পীরের কাছে মুরিদ হবেন, উদ্দেশ্য থাকবে শিক্ষার। যদি পীরের কাছে মুরিদ হয়ে জান্নাতে যাওয়ার উদ্দেশ্য আপনার মধ্যে থাকে, বিশ্বাস করেন জাহান্নামে যাওয়া লাগবে, তাও আবার শিরকের গুনাহ সাথে নিয়ে। কারণ পীর কেন, নবীও জান্নাতের মালিক নয়, জান্নাতের মালিক এক যুগে জোরে বলেন কে? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এরপরে এমন কিছু কথা আছে যেই কথাগুলো আমাদের সমাজের মানুষ অহরহ বলে, যেই কথাগুলো বললেও ঈমান ভেঙে যায়। আমাদের সমাজের অনেক পাতি নেতা আছে, ছাতি নেতা আছে, বলে ওই নেতাদেরকে পাম দেওয়ার জন্য একটু বেশি বাড়ায় বলে যে ওপরে আপনি ছাড়া আর কেউ নেই, এরকম করে পাম দিয়ে বলে উপরে আল্লাহ আর নিচে আপনি ছাড়া আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। এমন কথা সমাজের মানুষ বলে কি বলে না? ওপরে আল্লাহর নিচে আপনি, আল্লাহর সাথে আর একজনের ক্ষমতা কম্পেয়ার করে দিল, কথা বলেন ঠিক কিনা? এই কথা যদি আপনি বলেন ওপরে আল্লাহ নিচে আপনি, এই কথা বললেও শিরক হয়ে যাবে, এই কথাও বলা যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। এরপরে 7 নাম্বার শিরক হলো লোক দেখানো আমল করা। আমাদের সমাজে এমন মানুষ আছে নামাজ পড়ার জন্য মসজিদে যায়, সারা জীবন নামাজ পড়ে না, কিন্তু বাড়িতে মেহমান আসতে, মেহমান 5 ওয়াক্ত নামাজি। এখন আমি যদি নামাজ না পড়ি, মেহমান দেখলে কি মনে করবে? মেহমানকে দেখানোর জন্য মেহমানের সঙ্গে মসজিদে গেছে, নামাজও পড়ছে, আসলে আল্লাহ নয় মেহমানকে দেখাইছে। এরকম জোরে বলেন আছে না নাই? বিশ্বাস করেন শুধুমাত্র নামাজের মালিককে। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين জোরে বলেন আল্লাহু আকবার। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি সব জোরে বলেন কার জন্য? আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, বলেন না, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো, কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগি, আমার জিন্দেগি। লিল্লাহ তাকবীর। নামাজের মালিক হলো আল্লাহ, রোজার মালিক আল্লাহ, সব কিছুর মালিক হলো আল্লাহ। তারপরে আল্লাহকে বাদ দিয়া যদি দুনিয়ার কোন মানুষকে, মেহমানকে খুশি করার জন্য নামাজ পড়েন, ওই মেহমানকে দেখানোর জন্য নামাজ পড়লেন, আল্লাহর জন্য নামাজ পড়লেন না। আর আল্লাহর জন্য ছাড়া অন্য কোনো কারো কিছুর জন্য নামাজ পড়লেন, ইবাদত করলেন, এইটাও মানুষ দেখানোর জন্য করলে শিরক হয়ে যায়। কবিরা গুনাহ, শিরকের গুনাহ নিয়ে জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? কাউকে দেখানোর জন্য নামাজ পড়বেন না। নামাজ পড়েননি, আপনি গুনাহগার, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। ভুল বুঝতে পারছেন, পরবর্তীতে নামাজ পড়ছেন, তওবা করছেন, জান্নাতে দিয়ে দিবে। কিন্তু নামাজ পড়েননি, গুনাহ কম, আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে না, চিরস্থায়ী জাহান্নামে গেলেন না। কিন্তু নামাজ পড়ছেন মানুষকে দেখানোর জন্য, আপনার ঈমান গেছে, শিরকের গুনাহ, জাহান্নামে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এরপরে 9 নাম্বার, হাত দেখায় ভাগ্য গণনা করে। আমাদের সমাজে আছে না নাই? আচ্ছা, আমার তো বুঝে আসে না, যে মানুষের হাতই নাই সেই মানুষের ভাগ্য আছে না নাই? তাহলে যার হাত নাই তারও তো ভাগ্য আছে, তাহলে মানুষ হাত দেখে কেমনে ভাগ্য গণনা করে? যদি হাত দেখেই ভাগ্য গণনা করা যায়, তো যে মানুষের হাত নাই তার তো ভাগ্যও থাকতো না। আমার ভাইয়েরা, এরপরে 10 নম্বর, আপনারা বলবেন আছে না এরকম? আমাদের সমাজে বলি না, আগে আছে বললে হবে, তাহলেও আর শুনলে হবে না, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমাদের সমাজে দেখবেন আগে এক শ্রেণী ছিল, এখন নতুন একটা শ্রেণী তৈরি হয়ে গেছে।
দুর্গা পূজা আসলে, সরস্বতী পূজা আসলে, কালী পূজা, এরপরে শিব পূজা, আর কি কি জানে বলে পূজা, পূজাগুলো আসলে বিশাল বড় ব্যানার তৈরি করে, করার পরে ব্যানারের উপরে দুর্গার ছবি দেয়, বড় নেতার ছবি দেয়, এরপরে ছাতি নেতা, তারপর পাতি নেতার ছবি দেয়, দেওয়ার পরে সুন্দর করে লিখে দেয় শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। আছে না নাই? বিশ্বাস করেন এই কাজ যে করবে দুর্গা পূজার জন্য, যদি কোনো মুসলমান শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা দিয়ে ব্যানার বানায় রাস্তায় টাঙায় দেয়, আল্লাহ সাক্ষী মানুষ কাফের মুশরিক হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? যত বড়ই নেতা হোক, যত বড়ই পাওয়ারফুল নেতা হোক, আপনার এলাকায় থাকলে বোঝাবেন, কারণ দুর্গা পূজার শুভেচ্ছা জানাইতে পারে না কোনো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আপনি এমপি দাঁড়াইছেন, এমপি নির্বাচন করবেন, চেয়ারম্যান হয়েছেন, আপনি যদি মুসলমান হন পূজা মণ্ডপে যাইতে পারেন, হওয়ার পরে আগে না যায়া ওই মূর্তি দেখার উদ্দেশ্যে না, ওই জায়গায় যাবেন আইন শৃঙ্খলা ঠিক আছে নাকি ভঙ্গ হচ্ছে এটা তদারকি করার জন্য। কিন্তু আপনি যদি লাড্ডু খাওয়ার উদ্দেশ্যে যান, আপনি যদি মূর্তি দেখার উদ্দেশ্যে যান, আপনি যদি দুর্গা পূজার ওই জায়গায় ব্যানার টাঙায় দেন, সামান্য 2-4-10টা হিন্দুদের ভোটের কারণে যদি শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা লিখে দেন, বিশ্বাস করেন তারা মূর্তি পূজা করে যে শিরকের গুনাহ করলো, মুশরিক হলো। আপনি মূর্তি পূজা না করেও দুর্গা পূজার শুভেচ্ছা শারদীয় দুর্গা পূজা লিখেই আপনি শিরক করে মুশরিক হয়ে কবরে যাচ্ছেন। ঠিক কিনা? এজন্য এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসা লাগবে। 3 নম্বরে যেই কারণে মানুষদের ঈমান নষ্ট হয়ে যায়, 3 নম্বর কারণ হলো নিফাক। কি কারণ? নিফাক। এটা একটা ভাইরাসের নাম। কিছুদিন আগে আমাদের শরীরের মধ্যে একটা ভাইরাস ঢুকতেছিল, নাম কি? করোনা। করোনা ভাইরাস শরীরের মধ্যে ঢুকলে বাঁচার আশা খুবই কম। আরে নিফাক এমন একটা জিনিস, এই নিফাক যদি কোনো মানুষের, নিফাকটা হলো ভাইরাসের নাম, ভালো করে বুঝবেন। নিফাক হলো ভাইরাসের নাম। এই নিফাক নামক ভাইরাস যদি কোনো মানুষের শরীরের মধ্যে ঢুকে যায়, তাহলে ওই মানুষের নামটা হয়ে যায় মুনাফিক। কি নাম? নিফাক ভাইরাসের নাম। আর নিফাক যার মধ্যে ঢুকে ওই রোগীর নাম হয়ে যায় মুনাফিক। আমার ভাইরা লক্ষ্য করেন, আপনার মধ্যে যদি নিফাক ঢুকে যায়, মুনাফিকি ঢুকে যায়, তাহলে আপনার ঈমান ভেঙে যাবে। নিফাক কিন্তু আবার 2 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে নিফাকে আকবার, আর একটা নিফাকে আসগর। নিফাকে আকবার হচ্ছে বড় নিফাক, এটা যদি কারোর মধ্যে ঢুকে তাহলে তার ঈমান সাথে সাথে শেষ। আর নিফাকে আসগর ছোট নিফাক, এই নিফাকিগুলো যদি কারোর মধ্যে ঢুকে সাথে সাথে ঈমান ভাঙবে না, ঈমান নষ্ট হবে না, কিন্তু ঈমান ক্ষতিগ্রস্ত হওয়া শুরু করবে। এখন বলেন তো, আপনি প্রাইভেট কার নিয়ে অথবা মোটরসাইকেল, সামনে বাম্পার আছে না, এই প্রাইভেট কারের সামনের বাম্পার আস্তে করে একটা অ্যাক্সিডেন্ট করছেন, বাম্পারে ধাক্কা লাগছে, গাড়ির কোনো ক্ষতি হয় নাই, একবার করছেন, আবার ধাক্কা লাগছেন, কিছু দূর পর আবার ধাক্কা লাগছেন, 10-12 বার ধাক্কা লাগলে শেষ একটা পর্যায়ে বাম্পার ভাঙ্গিয়া, গ্লাস মাস ভাঙ্গিয়া ভিতরে আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? গাড়ি শেষ। ঠিক তেমন করে নিফাকে আসগরও যদি, ছোট নিফাক, ছোট মুনাফিকও যদি আমাদের মধ্যে ঢুকে, এই মুনাফিকগুলো করতে 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 একটা সময় বড় মুনাফিক হইয়া আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, শিরকের গুনাহ করে আপনাকে মুশরিক বানায় জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক হইলেও আপনার ঈমান শেষ, ঈমান ভেঙে যাবে। আমার ভাইরা লক্ষ্য করেন, ইবনে হাজার আসকালানী তিনি ফাতহুল বারীর মধ্যে লিখেন, আল নিফাকু লুগাতুল মুখালাতুল বাতিল লিয-যাহির। তিনি নিফাকের সংজ্ঞায় বলেন, নিফাক হলো এমন অপ্রকাশিত বিষয় যা প্রকাশিত বিষয়ের বিপরীত। তার মানে হলো, সমাজে এমন কিছু মানুষ আছে, মাথায় টুপি, মুখে আছে দাড়ি, শরীরের মধ্যে জুব্বা, মুখে বলতেছে একটা, কিন্তু তার অন্তরে যা আছে মুখের কথার সাথে মিল নাই, আবার মুখের মধ্যে যা আছে অন্তরের সাথে মিল নাই, এমন লোক আছে না? না। এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ সূরা নিসার 145 নম্বর আয়াতে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই লোকগুলো মুনাফিক যারা, তারা যাবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তার মানে জাহান্নামটা উদ্বোধন করাই হবে মুনাফিকদের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? আপনি একটা ইট ছেড়ে দিবেন, ইটের ভাটায় সর্বনিচে, সবার নিচে যে ইটটা থাকে, এই ইটটা কিন্তু পুরো পুরো জামা হয়ে যায়, এটা দিয়ে ভালো কোনো কাজ হয় না, পা ঘষার কাজ করে। কথা বলেন ঠিক কিনা? যে ইটটা জামা হয় সবার নিচে যায়,
প্রথমে যে ইটটা ছাড়ে সেই ইটটা সবার নিচে থাকে, তারপরে আস্তে 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 উপরে। এখন যারা সাধারণ গুনাহগার, সাধারণ কবিরা গুনাহ করে জাহান্নামে গেছে, সাধারণ মুশরিক যারা জাহান্নামে গেছে, তারা থাকবে উপরে উপরে উপরে। আর সবার নিচে থাকবে মুসলিম নামধারী। আপনি দেখলে বুঝবেন না, তার দাড়ি ছিল, টুপি ছিল, আদব আখলাক ভালো, নামাজ পড়ছে, সব করছে, কিন্তু তার ভিতরে নিফাকের রোগ ছিল, মুনাফিকি ছিল। সে আল্লাহ ওয়ালা মানুষ, সবাই জানে, জানাজাতেও লোকের অভাব নেই, কিন্তু মরে গেছে বেটা, মুনাফিক হয়ে মরে গেছে। যাওয়ার কারণে জাহান্নামে শুধু নয়, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাকে ঢুকানো হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্যই মুনাফিকি নামক রোগ থেকে আমাদের বের হয়ে আসার দরকার। জোরে বলেন আছে না নাই? বিসমিল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, তাহলে বলছিলাম আল্লাহ আমাদের মুনাফিকি থেকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। কারণ যে ব্যক্তি মুনাফিক, সেই ব্যক্তি নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, সব আমল করবে, সব ইবাদত করবে, কিন্তু এই লোকটা যতই নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দিক, কোনো কিছুই তার কাজে আসবে না। এমনকি আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার জানাজার নামাজ আল্লাহর নবী নিজে পড়ানোর জন্য গিয়েছেন। আল্লাহর নবী যাকে নিজের জুব্বা দিয়ে কবরের মধ্যে ঢুকাইছেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক হওয়ার কারণে নবীর সাথে থাকার পরেও জাহান্নামের মধ্যে গেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য আমি হুজুর কেন, বাইতুল মুকাররমের খতিব কেন, ওই কাবার ইমাম, বাইতুল্লাহর ইমাম, মসজিদে নববীর ইমাম, তারও আয়েশা যদি আপনার জানাজা পড়ায় আর আপনার মধ্যে যদি মুনাফিকি থাকে, আল্লাহর নবীর দোয়াও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য কাজ হয় নাই। আপনার জন্য দোয়া করলেও, কাবার ইমাম দোয়া করলেও জাহান্নাম ঠেকাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের কিছু হুজুর আছে, কিছু মৌলবী আছে, যারা আবার জান্নাতের ঠিকাদারি নিয়ে নিছে, মানে জান্নাতের সার্টিফিকেট বিক্রি করে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আমার ভাইরা লক্ষ্য করেন, এজন্যই মুনাফিকি করা যাবে না। মুনাফিকি যদি করেন তাহলে অবস্থাটা হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়ে কড়া ভাষায় বলে দিলেন, নবীকে বললেন, নবী হে, যদি কোনো মুনাফিক মারা যায় তাহলে তার জানাজাও আপনি যাইবেন না। কে বলছেন? মুনাফিকের জানাজাও যাবেন না। এমনকি যদি জানতে পারেন সেই ব্যক্তি মুনাফিক মারা গেছে, ওই ব্যক্তির জন্য দোয়াও করবেন না। এবং মুনাফিকের যেই জায়গায় কবর দিবে, ওই কবরের পাশেও যাইতে আল্লাহ কড়া ভাষায় নিষেধ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই মুনাফিকি করা যাবে? যাবে না। এরপরে আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এক নাম্বার মুনাফিকি, নিফাকে আকবার, বড় নিফাক, যেই মুনাফিকি করলে ঈমান ভেঙে যায়। এক নাম্বার হলো দ্বিমুখী নীতি অবলম্বন করা। আমার কাছে ভালো মানুষদের কাছে আসে, মুমিনদের কাছে এসে বলে, এই মাহফিলে আসে, এই মাহফিলে এসে বলে, আমি আপনাদের সাথে আছি ভাইরা, আমার মাহফিলের জন্য 10,000 দিয়ে দিলাম, এই মাহফিল চলুক। আবার পাশে গানের কনসার্টে ওই জায়গায় যায় বলে, এই এলাকায় গান চলবে, গান চলবে, গানের জন্য 10,000 দিয়ে দিলাম। আছে না? না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তাদের সম্পর্কে বলছেন, এই ব্যক্তিরা মসজিদেও যায়, মন্দিরেও যায়। আবার এই ব্যক্তিরাই বলে ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদের সম্পর্কে সূরা বাকারার মধ্যে বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, এই মুনাফিকরা যখন মুমিন বান্দার কাছে আসে, মুমিনদেরকে বলে, ভাই আমি তোমাদের সঙ্গে আছি। আবার যখন শয়তানদের গানের আসরে, যাত্রাপালায়, ভ্যারাইটি, দুরন্ত নাচের গানের
মহিলাদের কাছে যায়, ওই জায়গায় যায় বলে আমি তো মুমিনদের সাথে নাই, তোমাদের সাথে আছি, বরং মুমিনদের মাহফিলে গিয়েছিলাম, এটা তাদের সঙ্গে আমি ঠাট্টা করেছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরকম মানুষ এই মাহফিলেও আসে, আবার গানের প্যান্ডেলও যায়। এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? বিশ্বাস করেন, এই মুনাফিকই যদি আমার আপনার মধ্যে থাকে, কাবার ইমাম এসে জানাজার নামাজ পড়ালো, আপনি জাহান্নামে যাবেন, ঈমান ভেঙে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? এজন্য আমার প্রিয় ভাইরা, গানের অনুষ্ঠান আপনি বাদ দিয়ে দেন, পরকাল নিয়ে একটু ভাবেন। ও যুবক ভাই, ও মুরব্বী, একটা বারের জন্য কি ও কবরের কথা আপনি ভাবেন নাই? ওই কবরের মধ্যে যখন আপনাকে রাখা হবে, ওই কবরের ভিতরে আপনারা রাখা হলে, ওই কবরের মধ্যে আপনার কবরের উপরে সারি সারি করে বাঁশগুলো বিছিয়ে দেওয়া হবে। আমার ভাইরা, ওই কবরের উপরে যে বাঁশগুলো বিছিয়ে দিবে, কবরের ভিতরে আপনার লাশ পচে যাবে। কবরের উপরে বাঁশ পচার আগে আপনার লাশ পচে যাবে, ঠিক কিনা? তাহলে কবরের বাঁশ পচার আগে আপনার লাশ পচে যাবে। কিসের অহংকার, কিসের দুনিয়া নিয়ে পাগল হয়ে আছেন? এই 2 দিনের দুনিয়ায় পাগল। যুবক ভাই, একবারও কি কোরআনের কথা, পরকালের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা অন্তরে আসে না? তুমি আজকে চেহারার মধ্যে ফেয়ার এন্ড লাভলি দাও, চুলের মধ্যে দামি দামি জেলগুলো দিয়ে দাও, তোমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই কবরের মধ্যে তোমার লাশটা 8 ঘন্টা না যাইতেই লাশটা পচা শুরু হয়ে যাবে। ওই কবরের মধ্যে দুনিয়ার কেউ থাকবে না, কেউ থাকবে না। ওই কবরের মধ্যে তোমার পেটটা, যে শরীরের মধ্যে অলিভ অয়েল মাখছো, বিভিন্ন রকমের দামি দামি তেলগুলো দিয়েছো, তুমি ওই শরীরকে এত যত্ন করছো, ওজুর পানি গায়ে লাগাও নাই, কিন্তু তুমি যখন মারা যাবা, ওই কবরের মধ্যে তোমার পেটটা ফুটবলের মতো ফুলতে থাকবে। ফুলতে ফুলতে যুবক ভাই, তোমার পেটটা বোমার মতো ঠাস করে ফেটে যাবে। ওই কবরের মাটি ডান দিক থেকে চাপা দিবে, কবরের মাটি বাম দিক থেকেও চাপা দিবে। ওই কবরের মাটি চাপা দিয়া তোমার অবস্থাটা কি হবে? চিৎকার দিবা, দুনিয়ার কেউ সেদিন শুনতে পাইবে না। যেই যুবক বন্ধু তোমার গানের অনুষ্ঠানে নিছে, যেই যুবক তোমার নামাজ পড়তে দেয় নাই, যেই যুবক তোমার মোবাইলে আসক্ত করছে রে যুবক ভাই, ওই যুবক কবরের মধ্যে কোনো কাজে আসবে না, কবরের মধ্যে কোনো কাজে আসবে না। কবরের মধ্যে তুমি একা, মুরব্বী আপনার সন্তান আপনার কোনো কাজে আসবে না। বাড়ি করলেন, গাড়ি করলেন, জমি করলেন, 10 তলা বিল্ডিং করছেন, এত কিছু করলেন, কার জন্য করলেন? কবরে যাওয়ার পরে স্ত্রী আপনারে ভুলে যাবে, সন্তান আপনারে ভুলে যাবে, দুনিয়ার কেউ আপনারে মনে রাখবে না। ওই কবরের মধ্যে লাশটা রেখে আপনার পরিবারও চলে যাবে। কবরের মধ্যে অন্ধকারের মধ্যে আপনার বড়ই ভয় লাগবে, চিৎকার দেবেন, দুনিয়ার সব প্রাণীরা শুনতে পাইলেও আপনার সন্তান, স্ত্রী, যাদের জন্য হারাম উপার্জন করে বাড়ি করলেন, গাড়ি করলেন, কেউ কিন্তু আপনার আওয়াজ শুনতে পাবে না। এই জন্য আজকে আমাদেরকে ফিরে আসা লাগবে, ওই জাহান্নামের পথ আমাদেরকে ছেড়ে দেওয়া লাগবে। জাহান্নামের পথ যদি ছেড়ে না দিতে পারি, তাহলে আমাদের ওই কবরের মধ্যে কি অবস্থা হবে, ওই কবরের মধ্যে কি অবস্থা হবে, একটা বারের জন্য আমাদের ভাবা উচিত। ও যুবক ভাই, ও মুরব্বী, এই জন্য 2 দিনের দুনিয়ার পিছে পাগল হইয়েন না। আসেন, আসেন, কোরআনের দিকে ফিরে আসেন। আল্লাহ আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিক। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। মুনাফিকি থেকে, নেফাকি থেকে, কুফরি থেকে, মুশরিক হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। 2 নম্বরে আমার ভাইয়েরা, মুনাফিক হলো তারা যা আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করে। আপনি যদি আল্লাহর বিধান কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন, চুরি করলে হাত কেটে দেওয়া লাগবে, এই বিধানের বিরুদ্ধাচরণ যদি আপনি করেন,
তাহলে কিন্তু আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, আপনি মুনাফিক হয়ে গেলেন। সমাজের মধ্যে এমন মানুষ আছে যেই মানুষ বলে চুরি করছে সামান্য ব্যাপার, কোরআনের মধ্যে আইন দিয়ে ভুল করছে, কেন চুরি করলে হাত কেটে দেওয়া লাগবে, এমন কথা বলার মানুষ সমাজের মধ্যে আছে না নাই? কিছু মানুষ আছে দেখবেন চেয়ারের লোভে, ক্ষমতার লোভে সবার সমাবেশে এসে আমাদেরকে বলে আমরা কোরআনের পক্ষে আছি, কোরআনের পক্ষে কথা বলে যাই, কিন্তু চেয়ারের লোভে আবার ইউরোপ আমেরিকার বানানো সংবিধানের পিছনে দৌড়ায় এবং কোরআনের আইনগুলো বাতিল করে তাদের আইন সংবিধানের মধ্যে বসানোর জন্য মিছিল মিটিং করে, সংগ্রাম করে। এরকম মুসলমান আমাদের সমাজে জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا الله أكبر। আমার ভাইরা, আমাদের সমাজে এমন মানুষ আছে যেই মানুষগুলা সব সময় মুসলমানদের মধ্যেই থাকে, কিন্তু যখনই কোরআনের আইন সমাজের মধ্যে বাস্তবায়নের কথা বলা হয় তখন এই আইনের বিরুদ্ধাচরণ করে। মুনাফিকদের কাছে, মুশরিকদের কাছে গিয়ে বলে আল্লাহর বানানো আইনের চাইতে এদের আইনটাই ভালো, কারণ তারা সমাজের জনগণের টাকা লুট করে খেয়ে বড় লোক হবে। চুরি করে হাত কাটার আইন চালু হলে সমাজের বড় এমপি মন্ত্রী নেতার হাতটাই আগে কাটা যাবে, ধরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এরপরে 3 নম্বর নিফাক আকবার, বড় নিফাক, বড় মুনাফিকি হলো জিহাদের কথা শুনলেই জঙ্গিবাদের গন্ধ শুকে এমন মানুষ আছে না নাই? জিহাদের কথা শুনলেই নাকটা বড় বড় করে শুকে বলে না এই জিহাদ মানে তো জঙ্গিবাদ, জিহাদ মানে তো জঙ্গিবাদ, কথা বলেন এরকম আছে না নাই? আমার ভাইরা, জিহাদকে ভয় পায়, জিহাদ আর জঙ্গিবাদকে এক করে দেয় যে মানুষগুলা, তারা হলো মুনাফিক, এরা যাবে জাহান্নামে। জিহাদকে যারা জঙ্গিবাদ মনে করে তাদের ঈমান ভেঙে গেছে, কারণ মুসলমানদের নামাজ, রোজা, হজ, যাকাত যেমনি ফরজ, মুসলমানদের জন্য জিহাদটাও তেমনি ফরজ, তার থেকে বড় ফরজ, কথা বলেন ঠিক কিনা? এরপরে 4 নম্বর হলো আমার ভাইরা, 4 নম্বর নিফাকে আকবার হলো মুশরিকের সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্ব তৈরি করা। আমাদের সমাজের মধ্যে বলেন এরকম আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? একটা শ্রেণী ছিল আমাদের সমাজে, দেখবেন একটা শ্রেণী ছিল যারা আমেরিকার সাথে বন্ধুত্ব করেছিল ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য, আর ক্ষমতায় আসার পরে ভারতের সঙ্গে বন্ধুত্ব করেছিল ক্ষমতায় টিকে থাকার জন্য। এরকম আমাদের সমাজে জোরে বলেন ছিল না? ছিল না? আজকেও যদি কোনো মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য আমেরিকাকে বন্ধু বানায়, আল্লাহ তো সূরা নিসার 138-39 নম্বর আয়াতে হারাম করে দিয়েছেন। ক্ষমতায় যাওয়ার জন্য যদি কেউ ইহুদি, খ্রিস্টান ওই আমেরিকাকে বন্ধু বানায়, ক্ষমতায় টিকে থাকার জন্য কেউ যদি ভারত মুশরিককে বন্ধু বানায়, মুসলমানদেরকে বাদ দিয়া যদি মুশরিকদের বন্ধু বানায়, বুঝবেন এরাও মুনাফিক নাম্বার 1, কথা বলেন ঠিক কিনা? আগে বন্ধু বানান, তারপরে যদি আপনার স্বার্থ ঠিক রেখে আরেকজনের বানানোর প্রয়োজন হয় বানাইতে পারেন, কিন্তু মুসলিমকে কষ্ট দিয়া মুশরিক ইহুদিদের বন্ধু বানাবেন তাহলে আপনি হলেন সমাজের সবচাইতে বড় মুনাফিক, জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, এরপরে 5 নাম্বার নিফাক হলো সমাজের মধ্যে কিছু মানুষ আছে দাড়ি রাখছে, সমাজের মধ্যে কিছু মানুষ আছে, কিছু মহিলা আছে পর্দা করে, আবার কিছু মানুষ আছে দাড়ি দেখলে, পর্দা দেখলে বলে এগুলো তো গোঁড়ামি, পর্দা করা ধর্মান্ধ, এরকম বলে কি বলে না? এরকম কথা যারা বলে পর্দা করলে দাড়ি রাখলে দেখতে পারে না, এই সমস্ত মানুষ হলো মুনাফিক, এদের জায়গা হলো জাহান্নাম, কথা বলেন ঠিক কিনা? আর নিফাক আসগর হলো 5টা। কয়টা? 5টা। 5টার মধ্যে 1 নাম্বার আমরা জানি মিথ্যা বলা। কি বলা? সবাই বলেন, আর বেশি কষ্ট দিব না। এই যে 11টা 58 আর 2 মিনিট আছে 12টা বাজতে, কষ্ট হয়? আর একবার হাত তোলেন তো ভাই, শেষবারের মতো আরেকবার তাকবীর দেবেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। নিফাকে আসগর কয়টা? 5টা।
পাঁচটা। এক নাম্বার হচ্ছে মিথ্যা বলা, কি বলা? দুই নাম্বার হচ্ছে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা, ওয়াদা কি করা? ভঙ্গ করা। তিন নাম্বার হচ্ছে আমানতের খেয়ানত করা। চার নাম্বার হচ্ছে গালিগালাজ করা। আমাদের সমাজে আছে না কিছু মানুষ নামাজও পড়ে আবার এমন গালি দেয় মনে হয় যে গালির উপর যদি নোবেল প্রাইজের ব্যবস্থা রাখতো ওই লোকটাই পাইতো। অপ্রয়োজনীয় গালিগালাজ করে, আছে না নাই প্রিয় ভাইরা? এরপরে ৫ নাম্বার কৃপণতা করা। এই কৃপণতা করা দানের ক্ষেত্রে এটাও এক প্রকার মুনাফিকি। কৃপণতা থেকেও আমাদেরকে বের হয়ে আসা লাগবে ইনশাআল্লাহ। এবার আসেন ঈমান ভঙ্গের ৪ নাম্বার কারণ। সবাই বলবেন কয় নাম্বার কারণ? ৪ নাম্বার কারণ, আল্লাহ এবং বান্দার মধ্যে অন্য কাউকে মাধ্যম হিসেবে দাঁড় করানো। আল্লাহ এবং বান্দার মাঝে আরেকজনকে মাধ্যম হিসেবে দাঁড় করানোটাও ঈমান ভঙ্গের কারণ। সমাজের মধ্যে জোরে বলেন আছে না নাই? আমাদের সমাজে এমনও পীর আছে মুরিদকে বলে রাখছে যে বছরে যখন ওরস হবে একটা গরু দিবা আর একটা খাসি দিবা, তোমার জন্য জান্নাতের ব্যবস্থা আমি পীর করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি কি বানিয়ে বললাম না? এরকম আছে বছরে বছরে গরু নিয়ে যায় পীরের দরবারে, অথচ নিজের বাপ মা না খায়া মরে, দেখার মতো লোক নাই, আছে না নাই প্রিয় ভাইরা? কিন্তু আমাদের সমাজে যে মানুষগুলো আগে একটু আমল ইবাদত করতো কিন্তু পীরের ভরসা শুনে যা নামাজ পড়তো তাও বাদ দিছে। পীর তো বলেই দিছে জান্নাত, আমার নামাজের দরকার কি? আমার ভাইরা লক্ষ্য করেন, মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হলো তোমরা এই লাত মানাত উজ্জার তাদের পূজা কেন করো? তারা কি বলে জানেন? আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্না আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে জানিয়ে দেন, তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো তোমরা কেন এই আকাশমণ্ডলী এবং পৃথিবীর যে আল্লাহ সৃষ্টি করেছেন এবং চন্দ্র সূর্যকে যে আল্লাহ নিয়ন্ত্রণ করে ওই আল্লাহকে বাদ দিয়া ওই তোমরা বলো তো এই আর দুনিয়া কে সৃষ্টি করেছেন? চন্দ্র এবং সূর্যকে পরিচালনা করে? তখন মুশরিকেরা বলবে ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ। জোরে বলেন কে? মুশরিকেরাও, মক্কার মুশরিকেরাও বলতো। তাদেরকে জিজ্ঞাসা করলে যে বলো তো দুনিয়া বানাইছে কে, আসমান বানাইছে কে, চন্দ্র সূর্য কে পরিচালনা করে? তারাও বলতো নিশ্চয় আল্লাহ, অবশ্যই আল্লাহ। এরপরে তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়, ও মুশরিকেরা, যদি দুনিয়া আল্লাহ বানায়, আসমান যদি আল্লাহ বানায়, সব আল্লাহ বানায়, চন্দ্র সূর্য আল্লাহ পরিচালনা করে, তাহলে তোমরা কেন লাত মানাত উজ্জার পূজা করো? মক্কার মুশরিকেরা উত্তর দিত, নবী মুহাম্মদ, আমরা লাত মানাত উজ্জার পূজা করি কারণ হলো সরাসরি তো আল্লাহকে পাওয়া যায় না, আমরা লাত মানাত উজ্জার পূজা করে তাদেরকে খুশি করে তাদের মাধ্যমে আল্লাহকে পেতে চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার দেশের ভণ্ড পীরের মুরিদদেরকেও জিজ্ঞাসা করো, সরাসরি তো আল্লাহ পাওয়া যায়, কিন্তু তোমরা পীরের কাছে কেন এসে সেজদা দাও? পীরের কাছে শিরকি কর্মকাণ্ড কেন করো? সঙ্গে সঙ্গে মুরিদদের জবাব এরকমই, মক্কার মুশরিকদের মতো সরাসরি তো আল্লাহ পাওয়া যায় না, আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম ধরা দরকার, এই জন্যই আমরা পীর ধরছি। এমন সমাজে ভণ্ড আছে না নাই? কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, মুশরিকরা ওই কথা বলে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মুশরিকরা বলে আমরা এজন্যই তাদের পূজা করি কারণ তারা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, মুশরিকদের মতো মুরিদরাও একই কথা বলে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ওসিলা তালাশ করতে বলেছেন। কেমন ওসিলা তালাশ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য ওসিলা তালাশ করো। কি তালাশ করো? মুরিদরা, পীরেরা মুরিদদেরকে বোঝায় এই ওসিলা হলো আমি পীর। কে? আমি পীর। কিন্তু আল্লাহ এই ওসিলা দ্বারা পীরকে বোঝায় নাই। শিক্ষিত আর মূর্খ, জাহেল আর আলেম, দুইজনের জন্য দুই রকম তাফসীর।
জাহেলরা যায় পীরের তাফসীর নিতে, আর শিক্ষিতরা যায় আল্লাহওয়ালা বুজুর্গনে কেরামদের তাফসীর নিতে। শিক্ষিতদের তাফসীরের মধ্যে খুলে দেখেন, এই ওসিলা বলতে পীর বুঝাই নাই, এই ওসিলা বলতে আল্লাহ বুঝাইছেন বান্দা আমলের মাধ্যমে আমি আল্লাহকে পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওসিলা হচ্ছে পীর না, ওসিলা আমল। ওসিলা কি? আমল করবেন, আমলের মাধ্যমে আল্লাহকে পাবেন। কোন পীরের মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে? পীরের কাছে যাবেন শিখার জন্য, শিখবেন, বুঝবেন, তার মতো করে। রাসূলকে তো দেখি নাই, বুঝি নাই, আল্লাহ ওয়ালাদের সহবতে গিয়ে তাদের মাধ্যমে আপনি দিন শিখতে পারেন, কিন্তু তার মাধ্যমে জান্নাতে যাওয়ার আশা করা যাবে? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আমাদের সমাজের মধ্যে এরকম মানুষ বহু খুঁজে পাওয়া যায়, এরকম মানুষ বহু খুঁজে পাওয়া যায়। সোনা চোর আমাদের সমাজে কম না বেশি? সোনাটাকে আমরা মসজিদে যাওয়ার সময় দামি জুতা হলে মসজিদের ভিতরে নিয়ে যাই, আবার সোনাকে দামি একটা বক্সের মধ্যে দিয়ে সেটা আর একটা বক্সে দিয়ে সেটা আর একটা আলমারির মধ্যে তালা দিয়ে রাখি। কারণ সোনা দামি জিনিস চুরি হয়ে যেতে পারে, জুতা দামি হলে চুরি হয়ে যেতে পারে। এই জন্য আমরা সোনা এত যত্ন করে রাখি। কিন্তু আমি মনে করি আমাদের সমাজের মধ্যে এই স্বর্ণ চুরের চাইতে ঈমান চুরের সংখ্যা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ঈমানটাকে আমরা যত্ন করে রাখতে পারি না। প্রিয় ভাইরা, এরপরে 5 নম্বর ঈমান ভঙ্গের কারণ, কোরআন এবং হাদিসে স্পষ্ট যাদেরকে কাফের ঘোষণা দেওয়া হয়েছে তাদেরকে যদি আপনি জান্নাতি মনে করেন তাহলে আপনার ঈমান ভেঙে যাবে। আমার কথা কি বোঝা যায়? এরপরে 6 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কোন মত, অন্য কোন আদর্শকে রাসূলের আদর্শের চাইতেও শ্রেষ্ঠ মনে করা, এটা যদি করেন তাহলে আপনার ঈমান ভেঙে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তো বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তো উত্তম আদর্শ দিয়েছেন আল্লাহর হাবিবের ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কিসের আদর্শ চান? আমি বক্তা হিসেবে যদি, আমি খতিব হিসেবে যদি একজন আদর্শ খতিব হতে চাই, তাহলে মসজিদে নববীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খুতবা দিয়েছেন ওই খতিবের আদর্শকে আমি আমার মধ্যে নিতে পারি। আপনি যদি একজন ব্যবসায়ী হিসেবে আদর্শ নিতে চান, আল্লাহর হাবিব যেভাবে ব্যবসা করেছেন সেভাবে ব্যবসা করতে পারেন। শিশু হিসাবে আল্লাহর হাবিব যেভাবে শিশু অবস্থায় ছিলেন সেই আদর্শকে নিতে পারেন। যুবক হিসেবে যুবক মুহাম্মদ কেমন ছিলেন তেমন থাকতে পারেন। এইরকম করে আপনি যদি শিশু, যুবক, আপনি যদি যুদ্ধের সেনাপতি হতে চান, বাংলাদেশের কোন ডিফেন্সের চাকরিজীবীর প্রধান যদি হতে চান, পুলিশ প্রধান হতে চান, বিজিবির প্রধান হতে চান, সেনাবাহিনীর সেনাপ্রধান হতে চান, আপনি তাহলে আল্লাহ রাসূল এই যুদ্ধগুলোতে, যেই যুদ্ধগুলোতে সেনাপতি ছিলেন, কেমনে ছিলেন, আল্লাহ রাসূল যেভাবে সেনাপতি ছিলেন সেভাবে যদি আপনি আপনার এই সেনাপ্রধানের দায়িত্বটা রাসূলের সেনাপ্রধানের মতো করে পালন করতে পারেন, তো আপনি শ্রেষ্ঠ সেনাপ্রধান হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি প্রেসিডেন্ট হতে চান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর যেভাবে ইসলামী রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন, আল্লাহর হাবিবের মতো আপনিও যদি আপনার রাষ্ট্রের প্রধান হয়ে, প্রেসিডেন্ট হয়ে রাষ্ট্র পরিচালনা করেন, আপনিও দুনিয়ার শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হিসাবে মানুষের সামনে বের হতে পারবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, এজন্য রাসূলের আদর্শকে আমাদের পরিপূর্ণ আদর্শ হিসেবে মেনে নেওয়া লাগবে। রাসূল ব্যতীত কোন দুনিয়ার আর দ্বিতীয় একজন মানুষও পরিপূর্ণ আদর্শ হতে পারে। আমার ভাইরা, আপনি ঈসা নবীকে পরিপূর্ণ আদর্শ মানতে পারবেন না। কারণ হলো ঈসা নবীর অন্য সব সাইড থাকলেও আল্লাহর নবী ঈসা কিন্তু বিবাহ করে নাই। এখন যদি ঈসাকে আদর্শ মনে করেন তাহলে বিয়ে না করে আপনারা থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসাকেও আপনি রাষ্ট্রপ্রধান, কোনদিন মুসা নবী হন নাই, এজন্য মুসা নবীকেও আপনি সর্বক্ষেত্রে আপনি মুসা নবীকে আদর্শ মানতে পারবেন না। আমার ভাইরা, এরকম প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো সাইড কম, কিন্তু সর্বসাইডের সর্বশ্রেষ্ঠ হলো আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বান্দারে, তোমরা আখিরাতকে বিশ্বাস করার পরে তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করতে পারো, তাহলে তোমরা শ্রেষ্ঠ আদর্শে আদর্শিত হতে পারবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 8 নম্বর ঈমান ভঙ্গের কারণ, ইসলামের কোনো বিধান নিয়ে হাসি ঠাট্টা করা যাবে যাবে না। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ জীবনে নামাজ পড়েন, হঠাৎ করে নামাজ ধরছে, এমন মানুষ আছে না নাই? দেখার পরে মসজিদে আসলে চিৎকারে মারে, এ জীবনে নামাজ পড়ে আমার মসজিদে আসছে, আছে না না? আপনি যদি এরকম করে একটু টিটকারি মারেন, আপনার ঈমান শেষ। কেউ যদি ফিরে আসে দিনের দিকে, সে যেমনি আসুক, মজা করে আসুক, এমনিতে আসুক, যেভাবে আসুক, এটা নিয়ে টিটকারি মজা করা যাবে করলে আপনার ঈমান শেষ। আমাদের সমাজে নারীরা দেখবেন, যুবকরা দাঁড়িয়ে রাখলে, বিয়ের আগে যুবকরা দাঁড়িয়ে রাখতে চায় না। 2-1 জনের জিজ্ঞেস করছে কেন রাখো না,
যুবকদের একটাই কথা যে হুজুর এখনই যদি দাঁড়িয়ে রাখি তাহলে তো ওই সুন্দরী মেয়েরা বিয়ে করতে চাবে না, এরকম আছে না নাই? আমি মনে করি যেই মেয়ে দাঁড়িয়ে রাখার কারণে তোমাকে বিয়ে করতে চায় না, ওই মেয়ে কোনো মুসলমানের ঘরের বউ হওয়ার যোগ্যতায় রাখে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যে মেয়ে দাড়িকে পছন্দ করে তাকেই বিয়ে করতে হবে, দাড়িকে যে পছন্দ করে না তাকে আপনি পছন্দ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, এর জন্য এগুলো নিয়ে ঠাট্টা করা যাবে না, হাসি তামাশা করা যাবে না। এরপরে 9 নাম্বার, মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমকে সহযোগিতা করা যাবে না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাশে আছে পাকিস্তান, আছে আফগানিস্তান, আরো দেশ আছে না? এখন যদি পাকিস্তান, আফগানিস্তান, ফিলিস্তিন